আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ গরুগুলো এখন সুস্থ। সুস্থ হওয়ার পরে যখন পায়ে ঘা হয়েছিল, পায়ের ঘা তো বললেই সাইরা যায় না, অনেক সময় লাগে। তো আমি খেয়াল করে দেখলাম গরুগুলো মানে যখন শুইতে যায় তখন অনেক কষ্ট এবং অনেক খান দিয়ে চলাই গেছে। তার কারণ আমার ফ্লোরটা কিন্তু অনেক বছর হয়ে গেছে, বা ওই যে ইটাগুলো আছে এগুলো উঠে যাইতেছে। তো আজকে কালার টিন মানে আনলাম গরুর জন্য, গরুর যে রবারের টিনগুলো আছে এগুলো আনলাম। তো আজকে আমাদের সাচার বাজারে চলে গেলাম রাবার টিনগুলো আনতে। এই টিনগুলা কিন্তু এই দুইটা গরু কিন্তু একটা টিনে থাকতে পারবো। যেমন এগুলো লম্বা হইলো 7 ফুট আর প্রস্থ হইলো 5.5 ফুট। আর এই 2 দিন ধরে যেই বৃষ্টি হইতাছে, টানা বৃষ্টি হইতাছে, যখন বৃষ্টি হয় আমাদের খামারিদের জন্য কতটা কষ্ট, বা যারা কৃষক আছে বইলা বুঝাতে পারবো না। যেমন কারেন্ট থাকে না, এই মানে এই অসুস্থ দিয়েও কিন্তু গরুর বৃষ্টি পানি খাওয়াইতে হইতাছে, ঠিক মতো কারেন্ট থাকে না, ঘর পরিষ্কার করতে পারি না। আমরা যারা কৃষক আছি, মানে বৃষ্টি হলে তাদের কষ্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। আর এই যে রবারের টিনগুলো দেখতেছেন এগুলো কিন্তু মোটামুটি ভারী আছে এবং অনেক টেকসই। আমি অনেকবারই ব্যবহার করছি যখন আমার গাবি ছিল। এগুলো প্রতি পিস টিন আমার 700 টাকা করে পড়ছে। আর এই যে গরুটা দেখতেছেন এটাই শুইতে মানে একটু কষ্ট হইতেছিল। এখন একটার জন্য তো আনলে হবে না, এই জন্য সবগুলোর জন্য আনছি। রাতে আমি ছালা দিয়ে দিছিলাম যাতে শুইতে কষ্ট না হয়। আর প্রথমত আমি গরু ঘরটা ধুয়ে নিব, ধুয়ে নেওয়ার পরে এরপরে টিনগুলো আমি বিছামো। আর আমি টিন ব্যবহারে রাবারের যেই মানে শীটগুলো আছে এগুলো আমি কেন ব্যবহার করি না, তার কারণ হচ্ছে যখন আমি হাড্ডি গাবি পালতাম তো এইগুলা কিন্তু লাগতো না। এই যে মানে ষাঁড় গরুগুলা দেখতেছে এগুলারে লাগতেছে, মানে একটু হাঁটু দিয়েও চলাই যেতেছে যখন উঠে, বা এখন যেহেতু পায়ে ঘা আছে। তো এখন ঘরটা ভালো করে ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পরে যেমন এই সাদা গরুটার জন্য একটা টিন আনছি, কারণ ওই কিন্তু কোনো গরু দেখতে পারে না বা ডুয়ে করে অনেক, এই জন্য ওর জন্য একটা। আর বাকি যেই 5টা গরু আছে 5টা গরুর জন্য 3টা টিন আনছি। আর কিছুদিন ধরে আমার হোয়াটসঅ্যাপে বা ইমুতে বা মেসেঞ্জারে অনেক ভাই মেসেজ দিতেছে, মেসেজে রিপ্লাই দিতে পারতাছি না। তার কারণ হইতাছে এই যে আমার যত গরুগুলা দেখতেছেন বা যত কাজ দেখতেছেন, আমার কৃষি কাজ বা গরুর খামারের কাজ বা গরুর চিকিৎসা, এগুলা নিয়ে এতই ব্যস্ততা হয়ে পড়ছি বা এতই মন মানসিকতা এতই খারাপ যে আমি আপনাদের মেসেজে রিপ্লাই দিতে পারতাছি না। কিন্তু আমার অনেক ভাই অনেক মানে খারাপ কমেন্ট করতেছে বা খারাপ মেসেজ দিতেছে, ভাই অহংকার হয়ে গেছেন নাকি বা দাম বেড়ে গেছে নাকি। দেখেন, আমি খুবই সাধারণ একটা মানুষ, খুবই ক্ষুদ্র একটা মানুষ। আমি যেই দৈনন্দিন যেই কাজগুলা করি এগুলাই আমি আপনাদের সামনে তুলে ধরি। আমার এই যত কাজ দেখতেছেন, আমার ওই কাজ করার মতো আমি ছাড়া আর কোনো লোক নাই। আমি সবকিছু আমি নিজেই করি। এবং মাঝে মাঝে যে ভিডিওগুলো করি, যে ছোট ভাই আছে তো সেও স্কুলে যায়, ভিডিও করতে অনেক অসুবিধা হয়। আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, আমার 7টা থেকে 9টা পর্যন্ত আমার পেয়ে যাবেন। সন্ধ্যা 7টা থেকে রাতের 9টা পর্যন্ত আমার পেয়ে যাবেন। আপনারা সরাসরি কল দিবেন, যার যেই সমস্যা মেসেজ দিবেন না ভাই। কারণ সারাদিন পরিশ্রম করার পরেই মোবাইলটাই মানে চালাইতে ইচ্ছা করে না। আপনারা কল দিবেন বা সরাসরি মেসেজে তো সব মানে একবার আপনি মেসেজ দিবেন আবার আমি করবো। ডাইরেক্ট কল দিবেন, আপনার কি সমস্যা ইনশাল্লাহ আমার বলবেন। আমি আমার মানে অভিজ্ঞতা অনুযায়ী আমি ইনশাল্লাহ আমরা ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমি মনে করি একটা মানুষের যদি আমি ভালো পরামর্শ দেই বা আমার দ্বারাতে যদি তার উপকার পায়, তাহলে মহান আল্লাহ তাআলা কিন্তু দেখতেছে। এই যখন একটা মানুষ আমার দ্বারা তো উপকার পাবে, তার মন থেকে যখন দোয়া চলে আসবো, তখন আমিও ইনশাল্লাহ একদিন একদিন বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আপনারা আমার সরাসরি কল দিবেন, আমার নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিবো। আর এখন একের পর এক গরু সরাইতেছি, কারণ গরুগুলা বেশি লাড়াচাড়া করলে, যেহেতু পায়ে হালকা হালকা ব্যথা আছে, বেশি লাড়াচাড়া করলে বা এই মানে রাবারের যে টিনগুলো এগুলোও কিন্তু ভালো করে বিছাইতে পারতাছি না। যখন একটা ভাই আমার কোনো কিছু জানার জন্য কল দেয়, আমি আমার আগের কথাগুলো মনে পড়ে যায়। যখন আমি কিছুই জানতাম না, খামার লাইনে আসছিলাম, মানুষের দ্বারে দ্বারে ঘুরছে, অনেকে বলতো অনেকে বলতো না, তখন আমার ওই কথাগুলো মনে পড়ে যায়। সেও তো একটা কিছু জানার জন্য কল দিছে, আমিও না কারো কাছ থেকে মানে কারো না কারো কাছ থেকে শিখছি এবং ভুল থেকে শিখছি। এখন যদি এই কাজগুলা বা এই ইয়েগুলো তুলে ধরি, আমার দ্বারা তো যদি একটা মানুষের উপকার হয়, তাহলে মহান আল্লাহ তাআলা আমার পাশে দাঁড়াইতেছে, বুঝছেন। এই জন্য যারা আমার সাথে কথা বলছেন তারা জানতে পারবেন যে আমি মানে কেমন বা কি ইয়া করি। আপনারা যারা আমার খারাপ ইয়া করছেন, আমি আপনাদের কাছে দুঃখিত ভাই, আমি মেসেজের রিপ্লাই দিতে পারতাছি না। আপনারা আমার সরাসরি কল দেন। আর অনেক ভাই কমেন্ট করছেন যে ভাই আপনার গরুগুলো যখন অসুস্থ হয়েছে, এফএমডি ভাইরাস আক্রান্ত হয়েছে, তখন আপনি কি কি চিকিৎসা দিচ্ছেন। এগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি, প্রতিদিন কি কি চিকিৎসা দিছি, কখন ভালো হয়েছে, কখন কি চিকিৎসা দিছি। এরপরে আমি কালকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে একসাথে কি কি ওষুধ কখন কি ব্যবহার করলাম, এটা কিন্তু আমি আপনাদেরকে কালকে দেখাবো যে এই 4 দিনে বা 3 দিনে আমি কি কি ওষুধ ব্যবহার করছি। এখন রাবারের টিনগুলা বিছানো শেষ, মাশাআল্লাহ দিলে দেখেন কত সুন্দর করে শুইছে। গরুর যত আরাম দিতে পারবেন, যত তার বিশ্রাম দিতে পারবেন, ততই কিন্তু তার
মানে রোগ রোগ ব্যারাম কম হইব এবং তার গ্রোথটা ভালো থাকবে এবং দুধের গাভী কিন্তু দুধ ভালো। আপনারা আমার গরুগুলা দেখার পরে মাশাআল্লাহ বলবেন, কারণ বদনজর কিন্তু অনেক খারাপ একটা জিনিস এবং আমি অনেক বিশ্বাস করি যে মানুষের নজর লাগে। আর আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।